আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে কিভাবে আপনারা ফেসবুকের মধ্যে লাইভ করবেন। আপনারা হয়তো দেখেছেন ফেসবুকের মধ্যে যখন আপনি লাইভ করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের ওখানে 100 ফলোয়ার্স এবং আপনাদের যেটা বলছে আপনাদের 60 দিন আপনাদের পুরাতন হতে হবে, তখন আপনারা লাইভ করতে পারবেন। এবার বিষয় হচ্ছে আপনারা এগুলো সবই কিন্তু ক্রাইটেরিয়া কমপ্লিট করেছেন, তারপর আপনাদের ফেসবুকের যে লাইভ ফিচার্সটি রয়েছে ওটা আপনাদের দিয়ে দিয়েছে। এবার কিভাবে আপনি লাইভ করবেন বা লাইভে কিভাবে যাবেন সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। চলুন ভিডিওটি শুরু করছি। সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে ফেসবুকের অ্যাপটি রয়েছে ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবেন। এবার ওপেন করার পরে এরকম ভাবে ফেসবুকটি ওপেন হয়ে যাবে। এখানে সিম্পল ভাবে প্রোফাইলে ক্লিক করে দেবেন, সিম্পল কাজ। এবার ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, কি এখান থেকে দেখতে পারবেন আপনাদের এই লাইভের অপশন, এই লাইভ অপশনে ক্লিক করে দেবেন। এবার লাইভ অপশনে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাদের কি বলেছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশন দেওয়া থাকবে, সেটা হচ্ছে এখান থেকে আপনাদের যেগুলো বলবো প্রথমত হচ্ছে আপনাদের ফ্ল্যাশ অন অফের অপশন। যদি আপনারা লাইভ করেন এখানে ফ্ল্যাশ এখান থেকে অনও করতে পারবেন এবং এখান থেকে অফও করতে পারবেন, মানে ফ্ল্যাশ জ্বালিয়ে কিন্তু আপনারা লাইভ করতে পারবেন, আপনার লাইভটি ক্লিয়ার কিন্তু দেখা যাবে। এটা হচ্ছে আপনাদের বিষয়। আরেকটা হচ্ছে মিউট মাইক। হয়তো আপনাদের লাইভের মধ্যে আপনার কোনো সাউন্ড আপনারা দিতে চান না, যেটা আমি বলছি ধরুন এখন সেটা আপনারা বলতে চান না, তাহলে আপনারা কি করবেন, সিম্পলভাবে এখানে মিউট অপশনটা আপনারা টিপে দেবেন, তাহলে কিন্তু আপনাদের এই আওয়াজটি যাবে না। আর যদি আনমিউট করেন তাহলে আপনার কথা সে কিন্তু শুনতে পারবে। এবার যেহেতু আপনারা লাইভ যখন করছেন কথাও বলবেন, তাহলে আপনাদের এখানে আনমিউট করার কোনো প্রয়োজন পড়বে না। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে রোটেট ক্যামেরা। এবার যখনই রোটেট করবেন তখন আপনাদের পিছনের ক্যামেরা হবে এই রোটেট অপশনটা, আর যখনই করবেন তখন দেখতে পাচ্ছেন আমার এটা সামনে হচ্ছে, মানে রোটেট করেছি বলে আমার কিন্তু এটা সামনে হচ্ছে। এবার যখন আমি রোটেট করবো তখন কিন্তু এটা পিছনে হবে। এটা হচ্ছে বিষয়। আরেকটা হচ্ছে এখানে স্টিকার। স্টিকার অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনাদের লাইভের মধ্যে এখানে স্টিকার অ্যাড করতে পারবেন, আপনার ফটো অ্যাড করতে পারবেন লাইভের মধ্যে। এখান থেকে অ্যাড স্টিকার এই অপশনে ক্লিক করলে পরে এখান থেকে আপনার যে কোনো স্টিকার কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। যেরকম আপনাদের এখান থেকে ফলোর অপশন কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, এরকম ভাবে স্টিকার হিসাবে এরকম ভাবে ব্যবহার কিন্তু করতে পারবেন। এবার বিষয় হচ্ছে আর কি কি করতে পারবেন সম্পূর্ণটাই দেখাবো। এখান থেকে দেখতে পারবেন ইনহ্যান্স যেটা রয়েছে, এটা আপনারা যদি এরকম ভাবে অন করে দেন তাহলে কিন্তু আপনাদের যে আওয়াজটা হবে সেটা কিন্তু আপনাদের দেখবেন ক্লিয়ার কিন্তু বোঝা যাবে, খুবই পরিষ্কার কিন্তু আপনাদের আওয়াজ উঠবে। হয়তো বাইরে যেই সব নয়েজ হয় বা যেই সব আওয়াজগুলো আপনাদের ওঠে সেগুলো কিন্তু খুব কম উঠবে আপনাদের এটা অন থাকলে। আরেকটি যে ব্যাপারগুলি বলবো সেটা হচ্ছে এখান থেকে এইগুলো তো হয়ে গেল, তারপর টেক্সট আপনার কোনো কিছু লিখছেন সেটাও কিন্তু হবে। এখান থেকে দেখতে পারবেন গো লাইভ বলে আমি লিখছি, এখান থেকে দেখতে পারবেন গো লাইভ, এখান থেকে আমি সিম্পল ভাবে গো লাইভ এটা আমি সেট করে দিচ্ছি। এখান থেকে দেখতে পারবেন আমার এখানে কিন্তু হচ্ছে, মানে এটা লাইভ হচ্ছে, এটা এখান থেকে সেভ হয়ে গেল। সেভ করে দেবেন, করার পর এখানে শো নাও অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা দেখা যাবে গো লাইভ। এটা কিন্তু এরকম ভাবে সেভ করতে পারবেন। এবার বিষয় হচ্ছে এখান থেকে আর কি কি করতে পারবেন সেটাও দেখাচ্ছি। এবার বিষয় হচ্ছে এখান থেকে আরেকটা অপশন পেয়ে যাবেন শেয়ার টু স্টোরি। স্টোরি থেকে আপনারা দিতে চান আপনাদের লাইভ টিম, আর দিতে চাইলে পরে এখানে সিম্পল ভাবে এই অপশনে ক্লিক করবেন। যদি দিতে চান তাহলে এটা অন থাকবে, আর না দিতে চাইলে এটা অফও করতে পারেন। তারপর এখানে ডন অপশনে ক্লিক করবেন, যেহেতু আমি এটা স্টোরিতে দিতে চাই না, আপনারা দিতে চাইলে পরে দিতেও পারেন। এবার নেক্সট যেটা বলবে এইগুলো আপনারা সিম্পল এখানে পেয়ে যাবেন এই অপশনের মধ্যে, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কি বলছে অ্যাড টু ইয়োর পোস্ট, মানে কি বিষয়ে আপনাদের লাইভটি, এটা আপনাদের জিজ্ঞেস করছে। হয়তো আপনাদের আড্ডা দিতে চান সন্ধ্যেবেলায়, সে আড্ডা বিষয়টা আপনি লিখবেন। মর্নিং লাইভ করছেন সেটাও করতে পারেন, বা আপনারা হয়তো দুপুরের দিকে আপনারা লাইভ করবেন সেরকম লাইভ আপনারা দিতে পারেন। হয়তো আপনাদের কোনো কিছু ঘটলো লাইভের মধ্যে সেটা আপনারা তুলে ধরতে পারেন ওই লাইভের মধ্যে। হয়তো আপনাদের কোনো অনুষ্ঠান হচ্ছে সেটা আপনারা লিখবেন যে এই অনুষ্ঠান হচ্ছে আপনাদের, সেই বিষয়টি নিয়ে লাইভ। বা হতে পারে আপনাদের লাইভটি হতে পারে আপনাদের কোনো স্ক্যাম বা ফ্রড, দেখবেন অনেক ভিডিও দেখবেন এরকম ভাইরাল হয় আপনাদের লাইভ করতে গেলে। কিরকম দেখবেন কোনো কিছু কারোর সাথে স্ক্যাম হয়েছে, সেটা ওই ফেসবুকের মাধ্যমে লাইভ তুলে ধরলো, সেটা কিন্তু ভাইরাল হয়ে যায়। এরকম ভাবে কিন্তু আপনারা লাইভ করতে পারেন বা অনুষ্ঠান ভিডিও কিন্তু আপনাদের ভাইরাল হয়। এটা বলে দিলাম। সিম্পল কাজ এখানে আপনারা লিখতে পারেন, যেরকম আমি এখানে গো লাইভে লিখছি, সিম্পল কাজ এটা আমি লিখে দিচ্ছি, তারপর ডান অপশনে ক্লিক করছি। আপনারা এটাও করতে পারেন। এবার করার পর এখানে চেক ইন যেটা বলছে সেটা হচ্ছে আপনারা লোকেশন দিতে পারবেন আপনার লাইভের। এবার যেখান থেকে আপনার করতে চান সেটা আপনার লাইভ লোকেশন এখান থেকে দিতে পারেন, যেহেতু আমি এখানে লাইভ লোকেশন দিচ্ছি না, আপনারা চাইলে দিতেও পারেন। তারপর দেখবেন আপনাদের কি বলছে কিনা আর্ন মানি মনিটাইজেশনের অপশন, এই অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনাদের স্টার সেটআপ বা যেই সব আপনাদের অপশন রয়েছে মনিটাইজেশনের সেগুলো কিন্তু আপনারা ইনাবেল করতে পারবেন। আর এইগুলো হচ্ছে বিডিং সাম ফ্রেন্ডস, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার কোনো বন্ধুকে আপনি ইনভাইট করেন, সে গেস্ট হিসেবে আপনার সাথে লাইভে জয়েন হতে পারবে, আপনার সাথে আড্ডা কিন্তু দিতে পারবে। এটার জন্য এখানে সিম্পল ভাবে কাউকে যদি করতে চান তাকে এরকম টিক চিহ্নে ক্লিক করবেন, তারপর ডন অপশনে ক্লিক করবেন। এবার যেহেতু আমি কাউকে করছি না সেটা আমি আপনাদের দেখালাম না। আরেকটি বিষয় হচ্ছে এখান থেকে দেখতে পারবেন এই ফিউচার্স যেটা রয়েছে আপনাদের, এটা যদি অফ থাকে আপনাদের তাহলে কিন্তু আপনাদের কি বলছে অ্যালাউ ভিউয়ার টু
শেয়ার ক্লিপ, মানে আপনাদের যেই ক্লিপটি রয়েছে সেটা কিন্তু সে শেয়ার করতে পারবে যদি এটা অন থাকে। আর যদি এটা অফ করতে চান তাহলে কিন্তু সে কিন্তু আর শেয়ার করতে পারবে না আপনার ক্লিপটি, এটাই বলছে। আর পোলসের যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে পারেন। এখানে কোশ্চেন দেবেন, তারপর ইয়েস নো এর অপশন দেবেন এবং একটি টাইম দেবেন। এই ভোট হিসাবে আপনাদের গণনা হবে। এটা আপনাদের হয়তো কোনো প্রশ্ন করছেন কাউকে, এবার সেটা ইয়েস হতে পারে বা নো হতে পারে, তারা কিন্তু ওই ভোট দেবে আপনাদের ইয়েস এবং নোতে। তখন আপনারা এখান থেকে বুঝে যেতে পারবেন আপনাদের কে কত পার্সেন্ট আপনাদের এখানে ভোট দিচ্ছে, এটা আপনাদের এখানে পেয়ে যাবেন। তারপর আরেকটা অপশন পেয়ে যাবেন কিউএনএ। এই কিউএনএ বিষয়টি যদি আপনারা স্টার্ট করতে চান এখান থেকে ইনাবেলও করতে পারবেন আপনার কিউএনএ। এটা আপনারা যদি চালু করতে চান চালু করবেন। আর তারপর হচ্ছে এখানে ফিচার্স, এখানে লিঙ্ক, এখানে আপনাদের ফিচার্স লিঙ্ক হিসেবে আপনারা অ্যাড করতে পারবেন যে কোনো ধরনের লিঙ্ক, হতে পারে কোনো ভিডিও লিঙ্ক, হতে পারে ইউটিউব ভিডিওর, হতে পারে আপনাদের ইনস্টাগ্রামের লিঙ্ক, এইগুলো লিঙ্ক কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন আপনাদের এখানকার মধ্যে, এই লাইভের মধ্যে। আমি দেখাচ্ছি, জাস্ট আপনারা এরকমভাবে করে নিতে পারবেন। তারপর যেটা বললাম আমি আপনাদের, এই ফেসবুক স্টোরিতে যদি আপনারা শেয়ার দেন আপনার লাইভটি, তাহলে এখান থেকে এটা যদি অন থাকে তাহলে এটা অন করতে পারেন, আর যদি না করতে চান তাহলে এটা এখান থেকে অফ করার পর ডান অপশনে ক্লিক করবেন। তারপর লাস্ট যে ফিচার্সটা আপনাদের বলবো সেটা হচ্ছে আপনাদের অ্যাডভান্স ফিচার্স। এটা যদি আপনাদের অন থাকে, এখান থেকে যদি অন করতে চান, অন করলে পরে আপনাদের ভিউয়ার্স যারা রয়েছে, হয়তো আপনার লাইভের মধ্যে এমন কিছু বললেন সেটা কিন্তু আপনাদের এই লাইভ চলাকালীন কিন্তু কেউ দেখে না, মানে চলে যায় লাইভটি। কিন্তু এটা যদি অন থাকে তাহলে সে কিন্তু এরকম ভাবে ভিডিও যেরকম স্কিপ করে আপনার আগের পার্টটা দেখতে পান, ওইরকম ভাবে কিন্তু সে লাইভটিও দেখতে পারবে। এরকম ভাবে কিন্তু আপনি এটা অন করে রাখবেন। তারপর কমেন্টের এখান থেকে দেখতে পারবেন কমেন্ট সেকশন, এগুলো আপনারা ফিল্টার, এগুলো আপনি অ্যাড করতে পারবেন। হয়তো কেউ গালাগালি করছে আপনাদের লাইভের মধ্যে, সেটাও বন্ধ করতে পারবেন আপনারা এটার মাধ্যমে। আরেকটি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সামথিং ওয়েন্ট রং। হয়তো আপনাদের কোনো সমস্যা হচ্ছে আপনাদের লাইভের মধ্যে, তখন আপনারা কি করবেন, সিম্পল ভাবে এখানে সামথিং ওয়েন্ট রং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে রিপোর্টটি আপনাদের জানানো দরকার সেটা কিন্তু আপনারা এখান থেকে জানিয়ে দেবেন যে আপনাদের এরকম এরকম সমস্যা হচ্ছে আপনার লাইভ করতে গেলে, তাহলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এটাও হয়ে গেল আপনাদের একটি উপায়। এখান থেকে সিম্পল ভাবে ইনক্লুড অপশনে ক্লিক করে আপনাদের যেসব স্ক্রিনশট রয়েছে ওগুলো দেওয়ার পর আপনারা লিখে সেটা সাবমিট করে দেবেন। তারপর লাইভ কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এবার সিম্পল কাজ কি, এখানে সিম্পল ভাবে আপনারা চলে যাবেন এই গো লাইভ অপশনে। আমি যেহেতু এখানে চলে যাবো কি গো লাইভ অপশনে ক্লিক করার পর এখান থেকে স্টার্ট কিন্তু হয়ে যাবে। এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, লাইভ কিন্তু এখানে শুরু হয়ে গেল। এবার এখানে আপনারা কি করবেন, এখান থেকে যদি লাইভটি বন্ধ করতে চান আপনারা এখান থেকে নিচের দিকে ফিনিশ অপশনে ক্লিক করে দেবেন। এবার লাইভটি হয়ে যাওয়ার পর সিম্পল ডান অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের লাইভটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে খুবই সহজে। ঠিক আপনি এরকম ভাবে ফেসবুকের মধ্যে লাইভ করতে পারবেন খুবই সহজে। কিভাবে করতে হয় সেটা দেখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শেষ করুন।